এবার বিবেক ও ইন্দ্রার প্ল্যানে সোহাগকে ভালোবাসি জানিয়ে দিল সূর্য। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে চলেছি সোহাগেদার ধারাবাহিকের পরবর্তী পর্বে। তো বন্ধুরা, তোমরা যারাই চ্যানেলটিতে নতুন আছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো চলো ভিডিওটি শুরু করা যাক। সূর্যের এই ছন্নছাড়া জীবন থেকে তাকে সুস্থ জীবনে ফিরিয়ে আনার জন্য চেষ্টা করে থাকে ইন্দ্র, কিন্তু কোনোভাবেই সে সূর্যকে সুস্থ জীবনে ফিরিয়ে আনতে পারে না। সোহাগকে তখন বলে যে যেভাবেই হোক তোকে এই চেষ্টাটা করতেই হবে। সোহাগ, আমি জানি তুই পারবি। ঠিক তখনই সোহাগ জানায় যে কর্তাবাবু, আমি একবার চেষ্টা করেছিলাম, কিন্তু হিতে বিপরীত হয়েছে। উনি আরও অনেক বোতল কিনে নিয়ে এসেছে। আমি এখন কি করব? আমি যদি এই বোতলগুলো আবারও সরিয়ে ফেলি তাহলে উনি আবারও ডাবল টাকা দিয়ে অনেক টাকা খরচ করে আবারও বোতল নিয়ে আসবে। এতে কি লাভ হবে? কোনোই লাভ হবে না। আমি কি করব কিছুই বুঝতে পারছি না। হয়তোবা এটা আমার জন্য নয়। আমি তো 6 মাসের জন্য এখানে আছি। 6 মাস পর যখন চলে যাব তখন নিশ্চয়ই ওনার জীবনে এমন কেউ আসবে যে স্যারকে বলে দিতে পারবে। তখনই ইন্দ্র জানায় যে এই সমস্ত কথাই কেন বলছি। 6 মাসের মধ্যে অনেক কিছুই ঘুরে যেতে পারে, অনেক পরিবর্তন আসতে পারে আমাদের মধ্যে, সেটা কিন্তু আগে থেকেই বলা যায় না। এভাবেই যখন সোহাগ হাল ছেড়ে দেয় এটা দেখতে পায় ইন্দ্র। ঠিক তখনই সে প্ল্যান করে যে এবার যেভাবেই হোক সূর্যকে অন্য মানুষে করতে হবে। সূর্য যে সোহাগকে ভালোবেসে ফেলেছে এটা সূর্যকে বোঝাতে হবে, তাহলেই একমাত্র এই সমস্ত ছাইপাশ বন্ধ করতে পারব। তারপরে কি করবে, কার সাথে কথা বলবে এমনটাই ভাবতে থাকে। ঠিক সেই মুহূর্তেই বিবেকের কথা মনে পড়ে। তারপরে বিবেকের সাথে আলাদা করে কথা বলতে আসে এবং বিবেককে তখন সমস্ত কিছু খুলে বললে বিবেক বলে যে আমি খুব ভালোভাবেই জানি যে সত্যি সূর্য সোহাগকে ভালোবাসে, কিন্তু ও প্রকাশ করতে চাইছিল না। যখন সোহাগকে পাওয়া যাচ্ছিল না তখনও পাগলের মতো ছুটে বেড়াচ্ছিল সব জায়গায়, খুঁজে বেড়াচ্ছিল, যতক্ষণ না অবধিও খুঁজে পাচ্ছিল। কিন্তু আমি এটা বললে ও কোনোদিনও স্বীকার করবে না যে ও সত্যি সোহাগকে ভালোবাসে। ঠিক তখনই ইন্দ্র বলে এবার আমাদেরকেই চেষ্টা করতে হবে, কোনো একটা প্ল্যান জানতে হবে যেন এবার সূর্য নিজেই সোহাগকে নিজের মনের কথা জানিয়ে দেয়। আমি কোনোভাবেই সোহাগকে আমার এই বাড়ি থেকে চলে যেতে দেব না। এই বাড়িটাকে একমাত্র ঠিক করতে পারে সোহাগ, তাই সোহাগের খুবই প্রয়োজন আমাদের বাড়িতে। এরপরেই বিবেক তখন প্ল্যান করে যে এবার এমন একজনকে নিয়ে আসতে হবে সূর্য আর সোহাগের মাঝখানে, যেন সূর্য বুঝতে পারে যে ও সত্যি কতটা ভালোবাসে সোহাগকে। তারপরেই তারা দুজন মিলে প্ল্যান করে এবং বাদশার কথা বলে ইন্দ্র। এতে করেই রাজি হয়ে যায়। তারপরে বাদশাকে এনে হাজির করে এবং বাদশাকে সমস্ত কিছু বুঝিয়ে বলে। বাদশা প্রথমে রাজি হতে চায় না কোনোভাবেই, কারণ সেও তো সত্যি সোহাগকে ভালোবাসে। তখন ইন্দ্র বলে যে তুমি যেহেতু সত্যিই ভালোবাসো তাহলে তোমাকে এটা করতেই হবে। তুমি চাও না ও ভালো থাকুক, ও সংসার জীবনে সুখী থাকুক? তখনই বাদশা বলে যে অবশ্যই আমি সেটা চাই। তখনই ইন্দ্র এভাবেই বাদশাকে রাজি করিয়ে নেয়। তারপরেই বিবেক ও ইন্দ্রর প্ল্যানে বাদশা আর যখন সোহাগকে কাছাকাছি দেখতে পায় ঠিক তখনই ক্ষিপ্ত হয়ে যায়। হঠাৎ করে তার কেন এরকম রাগ হয়েছে কিছুই বুঝতে পারকাম। এভাবেই কিছুদিন যেতে না যেতেই বাদশার উপর ক্ষিপ্ত হয়ে যায়। বাদশাকে বারবার করে বলে যে সোহাগের কাছ থেকে যেন দূরেই থাকে, কিন্তু কোনোভাবেই বাদশা সে কথা শুনতে রাজি হয় না। তারপরেই একদিন বাদশা আর সোহাগকে একাত্র দেখেই ক্ষিপ্ত হয়ে ছুটে আসে এবং বাদশার কাছ থেকে সোহাগকে নিজের কাছে নিয়ে সোহাগকে ভালোবাসে বলে দেয় সূর্য। তো বন্ধুরা, তোমরা কি চাও যেন এভাবেই বিবেক ও ইন্দ্রর প্ল্যানেই যেন সোহাগকে ভালোবাসে বলে দেয় সূর্য? অবশ্যই তোমরা তোমাদের মতামত কমেন্টে জানাতে ভুলবে না। ধন্যবাদ বন্ধুরা। এর পরের গল্পে আমরা এক অভাবনীয় দৃশ্য দেখতে চলেছি। সূর্যের মুখ থেকে ভালোবাসার কথা শুনে সোহাগ পুরোপুরি স্তব্ধ হয়ে যায়। সে বিশ্বাসই করতে পারে না যে অহংকারী এবং ছন্নছাড়া সূর্য সকলের সামনে, বিশেষ করে বাদশার সামনে, তাকে এতটা জোর গলায় নিজের স্ত্রী হিসাবে দাবি করবে এবং নিজের ভালোবাসার কথা স্বীকার করে নেবে। অন্যদিকে বাদশা মনে মনে হাসতে থাকে, কারণ তার এবং ইন্দ্রর প্ল্যান পুরোপুরি সফল হয়েছে। সূর্য যখন রাগে ফুঁসতে ফুঁসতে সোহাগের হাত ধরে নিজের ঘরের দিকে টেনে নিয়ে যায় তখন আড়াল থেকে ইন্দ্র এবং বিবেক এই দৃশ্য দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে। তারা বুঝতে পারে সূর্যের মনের গভীরে জমে থাকা বরফ অবশেষে গলতে শুরু করেছে। ঘরে গিয়ে সূর্য সোহাগকে বলে যে সে কোনোভাবেই মেনে নিতে পারবে না সোহাগ অন্য কারো সাথে কথা বলুক বা হাসুক। সোহাগ তখন কাঁদতে কাঁদতে সূর্যকে প্রশ্ন করে এই অধিকারবোধ কি শুধুই তার ইগো, নাকি সত্যিই ভালোবাসা? যদি সত্যিই ভালোবাসা হয়ে থাকে তাহলে সূর্যকে এই নেশার জগৎ থেকে বেরিয়ে আসতে হবে। সোহাগ সাফ জানিয়ে দেয় যে মানুষটা নিজেকে ভালোবাসতে পারে না, নিজের শরীর ও পরিবারকে সম্মান করতে পারে না, সে কিভাবে অন্য একজনকে ভালোবাসবে?
সূর্যের কাছে সোহাগ শর্ত রাখে, যদি সে সত্যি সোহাগকে তার জীবনে চায় তবে তাকে চিরতরে এই মদের বোতল ছাড়তে হবে। সূর্যের মনে সোহাগের এই কথাগুলো গভীরভাবে দাগ কাটে। সে বুঝতে পারে তার এই ছন্নছাড়া জীবন সোহাগকে কতটা কষ্ট দিচ্ছে। পরের দিন সকাল থেকেই সূর্য এক নতুন লড়াই শুরু করে। সে নিজের সমস্ত মদের বোতলগুলো ভেঙে ফেলে এবং ইন্দ্রকে কথা দেয় যে সে আর কখনো নেশা করবে না। কিন্তু এই পথটা মোটেও সহজ ছিল না। নেশা ছাড়ার কারণে সূর্যের শরীরে নানা রকম প্রতিক্রিয়া দেখা দিতে শুরু করে। সে মাঝরাতে যন্ত্রণায় ছটফট করে, নিজেকে ঘরের মধ্যে বন্দি করে রাখে যাতে সে দুর্বল হয়ে আবারও নেশার দিকে ঝুঁকে না পড়ে। এই কঠিন সময়ে সোহাগ তার ছায়ার মতো পাশে থাকে। নিজের সমস্ত রাগ অভিমান ভুলে গিয়ে সোহাগ রাত জেগে সূর্যের মাথায় জলপট্টি দেয়, তাকে খাইয়ে দেয় এবং তার মনোবল বাড়াতে থাকে। সূর্য যখনই দুর্বল হয়ে পড়ে, সোহাগ তার হাত শক্ত করে ধরে বলে যে তাকে পারতেই হবে। সূর্যের এই পরিবর্তন দেখে পরিবারের সকলেই অবাক হয়ে যায় এবং সোহাগের প্রতি তাদের সম্মান আরও বেড়ে যায়। এমনকি যে বাদশা কিছুদিন আগেও সূর্যের রাগের কারণ ছিল, সেও এবার সূর্যের পাশে এসে দাঁড়ায় এবং বন্ধু হিসেবে তাকে সাহস যোগায়। ইন্দ্র এবং বিবেক বুঝতে পারে সোহাগের মতো একটা মেয়েই পারত সূর্যকে এমন অন্ধকারের গহ্বর থেকে টেনে আলোতে ফিরিয়ে আনতে। তবে গল্পের চমক এখানেই শেষ নয় বন্ধুরা। সূর্য যখন ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে এবং সোহাগের সাথে তার সম্পর্ক এক নতুন সুন্দর দিকে মোড় নিচ্ছে, ঠিক তখনই তাদের জীবনে আবারও এক নতুন ঝড় ঘনিয়ে আসে। সূর্যের পুরনো জীবনের কিছু শত্রু এবং এই বাড়িরই এমন কিছু মানুষ যারা কখনোই চায়নি সূর্য আর সোহাগ এক হয়, তারা নতুন করে ষড়যন্ত্র শুরু করে। তারা সুকৌশলে সূর্যের ঘরে আবারও মদের বোতল লুকিয়ে রাখে এবং এমন একটা পরিস্থিতি তৈরি করার চেষ্টা করে যাতে সোহাগ মনে করে সূর্য তার সাথে প্রতারণা করছে এবং লুকিয়ে লুকিয়ে আবারও নেশা করছে। একদিন সোহাগ সূর্যের ঘরে সেই মদের বোতল দেখতে পেয়ে প্রচণ্ড ভেঙে পড়ে। সে মনে করে তার এতদিনের সমস্ত চেষ্টা এবং সূর্যের এই সুস্থ হয়ে ওঠার লড়াই সবই একটা নাটক ছিল। সোহাগ রেগে গিয়ে সিদ্ধান্ত নেয় যে সে আর এই বাড়িতে এক মুহূর্তও থাকবে না, কারণ 6 মাসের চুক্তি শেষ হবার আগেই সে তার সমস্ত দায়িত্ব থেকে মুক্তি পেতে চায়। সূর্য তাকে বারবার বোঝানোর চেষ্টা করে যে সে এই বোতল সম্পর্কে কিছুই জানে না, কিন্তু সোহাগ অভিমানে অন্ধ হয়ে কোনো কথাই শুনতে চায় না। সে নিজের ব্যাগ গুছিয়ে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার জন্য পা বাড়ায়। ঠিক সেই চরম মুহূর্তে গল্পে আসে এক বিশাল টুইস্ট। ইন্দ্র এবং বিবেক, যারা সবসময় এই জুটির ভালো চেয়ে এসেছে, তারা সিসিটিভি ফুটেজ এবং অন্যান্য প্রমাণ জোগাড় করে আসল অপরাধীকে সকলের সামনে নিয়ে আসে। তারা প্রমাণ করে দেয় যে সূর্য সম্পূর্ণ নির্দোষ এবং তাকে ভাসানোর জন্যই এই নোংরা চক্রান্ত করা হয়েছিল। আসল সত্যিটা জানতে পেরে সোহাগ কান্নায় ভেঙে পড়ে এবং নিজের ভুলের জন্য সূর্যের কাছে ক্ষমা চায়। সূর্য তখন মুচকি হেসে সোহাগের চোখের জল মুছিয়ে দিয়ে বলে যে ভালোবাসায় অভিমান থাকেই, আর এই অভিমানই প্রমাণ করে যে সোহাগও তাকে কতটা ভালোবাসে। এরপর সকলের সামনে সূর্য হাঁটু গেড়ে বসে সোহাগকে নতুন করে প্রপোজ করে। সে বলে যে 6 মাসের চুক্তি নয়, সে সোহাগের সাথে সারা জীবনের চুক্তি করতে চায়। সোহাগ লাজে এবং আনন্দে সূর্যের বুকে মাথা রাখে। পরিবারের সকলে এই দৃশ্য দেখে আনন্দে হাততালি দিয়ে ওঠে। এরপর তাদের একটা সুন্দর রোমান্টিক ট্র্যাক শুরু হয়, যেখানে আমরা দেখতে পাব তাদের মিষ্টি খুনসুটি, ভালোবাসার মুহূর্ত এবং একসাথে সমস্ত বাধা পেরিয়ে যাওয়ার প্রতিজ্ঞা। তো বন্ধুরা, সোহাগ এবং সূর্যের এই মিলনে আপনারা কতটা খুশি এবং আগামী দিনে তাদের এই নতুন রসায়ন দেখার জন্য আপনারা কতটা এক্সাইটেড তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।